মাত্র 5 মিনিটে আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা চাটের রেসিপি শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আর আজকে আমি তোমাদের দারুণ টেস্টি একটা চাটের রেসিপি বানিয়ে দেখাবো। এটা তোমরা নর্মাল চাট হিসাবে অথবা মুড়ি মাখার সাথেও কিন্তু এটা খেয়ে দেখতে পারো, দারুণ টেস্টি হয়। তো প্রথমে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ছোলা, আর ছোলাটাকে আমি পুরো রাতের জন্য ভালো মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে ওর মধ্যে ছোলাটাকে দিয়ে দেবো। ছোলাটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে ছোলাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে 2 মিনিটের মতন। তো ছোলাটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর আমি ছোলাটাকে একটু হাতে একটু চেপে দেখবে যে সেদ্ধ হয়ে গেছে। একদম পুরো ভালো মতন সেদ্ধ করবে না, হাফ সেদ্ধ করলেই হবে। এরপর ছোলাটাকে নামিয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো গোটা গোটা রসুন। তো এখানে বেশ খানিকটা রসুন দিতে হবে। এখানে আমি বড় বড় সাইজের 3টে গোটা রসুন দিয়েছি। তারপর রসুনটা একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো মতন করে ভেজে নেব। তারপর রসুনটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে এরপর একটুখানি ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো দেখো, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলাগুলো। ছোলাটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। তো এখানে আমি গোটা জিরেকে একটু টেলে নিয়ে তারপর আমি একটু জিরেটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, তো সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা, যেগুলোকে হালকা একটু চিড়ে সেটা দিয়ে দেবো। এরপর ভালো মতন করে একটু 2-1 মিনিটের মতন একটু ভালো মতন নাড়িয়ে নিতে হবে, যাতে শুকনো মশলাটা ছোলার গায়ে ভালো মতন একটু মাখিয়ে যায়। তো দেখো, ছোলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো লেবুর রস, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বিট নুন, দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি। তো সবার লাস্টে এই পেঁয়াজটা দিলে পেঁয়াজটা যে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবটা থাকে না, তার জন্য এই পেঁয়াজটা দেবে। এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের ছোলা ভাজা কিন্তু একদম রেডি। তো এটা তোমরা চাট হিসাবেও খেতে পারো অথবা মুড়ি মাখার সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।